আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আম্বিয়ার 81 নম্বর আয়াত থেকে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এখানে আমরা গত সপ্তাহে যেখানে থেমেছিলাম, দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম দুইজনেই বাপ বেটা নবী, দুইজনের কাহিনী কিছু আমরা শুনেছিলাম। এখন স্পেসিফিকলি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কি স্পেশাল মর্যাদা দিয়েছেন সেটা বলেছিলেন। এখন আসছেন যে সুলাইমান আলাইহিস সালামকে কিছু স্পেশাল মর্যাদা দিয়েছিলেন। সেটা কি? বলে সুলাইমান আর রিহ আসিফাতান, সুলাইমানকে দিয়েছিলাম বাতাস তুফানের বেগে। এই তুফানের বাতাস তাজরি বিআমরিহি ইলাল আরদ, তিনি যেদিকে যেতে বলেন জমিনের সেদিকে নিয়ে যায়। আল্লাতী বারাকনা ফিহা, ওই জমিনে যে জমিনে আমি মোবারক করে রেখেছি। ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আর সব কিছু সম্পর্কে আমার জ্ঞান আছে, আমি সব কিছু জানি, সব কিছু আমার নলেজে আছে। এখন এখানে এই রিহ বাতাস, এই বাতাস কিভাবে ওনাকে নিয়ে গেল? তাফসীরে এসেছে যে উনি যখন ইচ্ছা করতেন কোনো দিকে যাবেন, ওনার বিছাই দেওয়া হতো কাঠের ফ্লোরের মতো করে বড় করে। ওখানে তিনি একলা নয়, ওনার সৈন্য সামন্ত অনেক কিছু চেয়ার যা কিছু দরকার, খাবার দাবার সব নিয়ে এটার মধ্যে রাখতেন। আর যখন আল্লাহর হুকুমে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর হুকুমে বাতাস এসে শোঁ করে নিয়ে যেত। তখন তার ইঞ্জিন কিছু ছিল না, এটা আল্লাহ তাআলা এই বাতাস দিয়ে নিয়ে গিয়েছেন। বাতাস আসলে ঠিকই, বাতাসে অনেক কিছুই হয় আল্লাহর হুকুমে, সেখানে কোনো সায়েন্স ছাড়াই হয়ে যায়। কিন্তু সায়েন্সওয়ালারও বাতাস দিয়ে কিছু তৈরি করে। প্লেন থেকে যত জোরে বাতাস বের হবে তত তার গতি বাড়বে, তাই না? এটা তো অনেক কষ্ট করে সায়েন্সওয়ালারা আবিষ্কার করেছে, সায়েন্টিস্টরা। কিন্তু আল্লাহ তাআলার কাছে তখন সেই বাতাস সব কিছু তো আল্লাহর হুকুম মানে। তো রিহ মানে বাতাস, আসিফাতান মানে তুফানের গতিতে, যেটা একদম সাইক্লোন, এই গতিতে বাতাস। এখন সাইক্লোনের গতিতে আসলে তো তাহলে তো মুশকিল, এত জোরে ওনারা ওখানে বসলে তো ওনাদের অবস্থা কাহিল হওয়ার কথা। এমনিতেই আপনি যখন দেখবেন যে বাতাসে এমনি হাঁটেন, যদি জোরে বাতাস আসে তাহলে মানুষ অনেক সময় হাঁটতেও পারে না, এগুতে পারে না, তাই না? যখন তুফান আসে বা মানে একদম প্রচণ্ড যোগে তুফান যেটা হয়, সাধারণ বাতাস নয়, তুফানের গতির বাতাস। তো এই বাতাসের মধ্যে ওনারা ওখানে থাকলেন কেমনে? আর অনেক কষ্ট হয় নাকি? উপরে এত জোরে বাতাস যখন লাগছে শরীরের মধ্যে, পড়ে যাওয়ার কথা, অথবা গায়ের কাপড় চোপড় উঠায় নিয়ে যাওয়ার কথা, জমিনেই হাঁটা যায় না, এই বাতাসের ভিতরে কত কষ্ট হয়ে যায়। তো সেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন রোখা আন, সেখানে বলে দিয়েছেন যে আমি সেটা করে দিয়েছিলাম রোখা আন। রোখা আন মানে কি? সেটা হচ্ছে যে অনেক বাতাসটা তার সঙ্গে কোনো করেনি, কষ্ট দেয়নি, খুব শক্ত টাইপের বাতাস ছিল না, বরঞ্চ বাতাসটা ছিল একেবারে নরম প্রকৃতির। সেটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা সদের মধ্যে বলেছেন, আরেকটু ব্যাখ্যা করেছেন সেখানে, ফাসাখখারনা লাহু রিহ, আমি বাতাসকে তার অনুগত করে দিয়েছি। আর তাজরি বিআমরিহি, যেদিকে যেতে বলে সেদিকে নিয়ে যায়। রুখা আন, এবং সেটা তাদের জন্য নম্র, শক্ত নয়। তাদের গায়ের মধ্যে বাতাসের শক্তি এমন জোরে লাগে না, তাদের সব কিছু উড়িয়ে নেওয়ার মতো অবস্থা না, তাদেরকে সেখানে ফাইট করে শক্ত করে ধরে রাখতে হয় না, বাতাসে ফেলে দেয় কিনা, এগুলো হয় না। জোরে যাচ্ছে কিন্তু বাতাসের গতিটা তাদের জন্য খুব সহনীয়, তাদের জন্য কোনো কষ্টের কারণ হয়নি। বাতাসের অনুভূতি তাদের গায়ে যখন লেগেছে, এটা শক্ত করে লাগেনি, এটা ধাক্কা দেয়নি বাতাসে, তারা খুব নরম পেয়েছে বাতাসটাকে। রোখা আন মানে খুব নরম হওয়া কোনো জিনিস। তাহলে দেখেন দুটো জিনিস, দুই বিপরীত জিনিসকে আল্লাহ একসঙ্গে করে দিয়েছেন। বাতাস যখন জোরে হয়, দ্রুত গতিতে নেয়, সে বাতাসটা কত পাওয়ারফুল, তাই না? ভেরি স্ট্রং উইন্ড। কিন্তু এমনি গতি পাওয়ারফুল আছে, কিন্তু তাদের জন্য সেটা আবার নরম, তাদের জন্য কমফোর্টেবল,
তাদের জন্য কোনো কষ্টকর ছিল না। তো এইভাবে যখন নিয়েছেন, তো উনি আল্লাহ তাআলা ওনাকে স্পেশাল সুযোগ বা মর্যাদা দিয়েছেন। তো নিয়ে গিয়েছেন কোন জায়গায়? ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, গোটা পৃথিবী নয়, ওই জমিনে, যে জমিনে আমি বরকতময় করে দিয়েছি। আর সেই জমিনটা হচ্ছে শাম দেশ, যেটা সিরিয়া, ফিলিস্তিন এবং আশেপাশের এলাকাগুলোকে বোঝানো হয়। এবং কেন মোবারক আমরা বলেছিলাম আমাদের গত সপ্তাহে, অনেক নবীদের মানে স্থল ছিল সেটা, অনেক নবীদের সেখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং তারা অনেকেই সেখানেই মাটির নিচে শুয়ে আছেন। আর তার চেয়ে বেশি যে আল্লাহ তাআলা দুনিয়াবী দিক থেকে সেটাকে বরকতময় করেছেন, ফল ফুলে সুন্দর করে। সেখানকার ফ্রুটগুলো সবচেয়ে মজা, সবচেয়ে মানে ভালো কোয়ালিটির অন্য জায়গার তুলনায়। সেখানে খেজুরগুলো দেখেন কত বড় বড় হয়ে যায়, যেগুলাকে বলা কি জানি বলে এটাকে, কি না, বড় খেজুরগুলো মাজুল, হ্যাঁ, অনেক বড় এবং কত রসালো হয়। এইভাবে ওনাদের অন্যান্য ফলগুলো খুবই চমৎকার সেখানে বরকতময় করে দিয়েছেন। তারপরে হচ্ছে যে ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আল্লাহ তাআলা বলছেন যে সব কিছু সম্পর্কে আমার জ্ঞান আছে, সব কিছু আমি জানি। আল্লাহ তাআলা জানেন যে তিনি কিভাবে সেগুলোকে ব্যবহার করেছেন, কোনো অপব্যবহার করেননি। যাদের শক্তি হয়, পাওয়ার হয়, অনেক কিছুর অধিকারী হয়, তাদের স্পর্ধা কত থাকে, তাকাব্বর কত হয়, অহংকার কত হয়, সেগুলো আল্লাহ তাআলা জানেন। দুনিয়াতে বর্তমানে একটু পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা কিছু লোকের তামাশা দেখেন, তাই না? তারা কিভাবে ব্যবহার করে পাওয়ারকে, ক্ষমতাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাদশাহী পেয়েছেন, যে বাতাসের উপরে ভর করে চলে গিয়েছেন, এইরকম যদি পাওয়ার পেত তাহলে তাদের কি অবস্থা হতো আখিরি জামানায়। কিন্তু আল্লাহ নবী এটাকে কোনো মিসইউজ করেননি, অপব্যবহার করেননি, বরং আল্লাহ তাআলার কাছে তিনি সবসময় নত থেকেছেন, শুকরিয়া আদায় করেছেন। এই বাতাসের স্পেশাল বৈশিষ্ট্য ওনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছিলেন এবং উনি আল্লাহ তাআলার কাছে এটা চেয়েছিলেন যে আল্লাহ তাআলা যেন ওনাকে একটা বড় বাদশাহী দান করেন, যে আল্লাহ এমন বাদশাহী আমাকে দেন যেটা পৃথিবীর আর কাউকে দেবেন না। এত কিছু ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, সমস্ত মাখলুকের আওয়াজ শুনতে পেতেন। আমরা এটা শুনতে পাবো সূরা আন-নামলের তাফসীর আসছে কিছুদিন পরে ইনশাআল্লাহ, সেখানে বিস্তারিত আসবে। তো আর কাউকে দিয়েন না, সেই জন্য এমনকি জিনদের উপরে, অন্য জাতির উপরে তা এত প্রভাব। তো সেই কথা পরের আয়াতে আসছে। এত প্রভাব সত্ত্বেও তিনি কখনোই ওনার ক্ষমতার অপব্যবহার করেননি। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তাদের পরীক্ষা, ক্ষমতা শেষ হতে কয়দিন লাগবে, মানুষের নিঃশ্বাসের কত গ্যারান্টি আছে। ওয়ামিনাশ শায়াতিন মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক, আর শয়তানগুলোর মধ্যে, জিন জাতির মধ্যে যারা দুষ্ট প্রকৃতির শয়তান, এগুলোকে তিনি পানিশমেন্ট দিয়েছেন। তাদেরকে তিনি এক ধরনের জেলখানা আছে, সশ্রম কারাদণ্ড, তাই না? তো জিন যেগুলো দুষ্টামি করে বেশি, শয়তান মার্কা, জিনদের মধ্যে তো কিছু ভালো মুসলিমও আছে, আর অনেকেই দুশ্মন, অনেকেই দুষ্ট, আল্লাহর দুশ্মন। তো এই শয়তানগুলোকে তিনি অনেক কাজে লাগিয়েছেন, সশ্রম কারাদণ্ডের মতো। হ্যাঁ, তোমরা কাজ করো, ফোর্স লেবার। তারা অনেকে শেষ পর্যন্ত বলছেন যে সাগরে ডুব দাও, ডুব দিয়ে মণিমুক্তা কি আছে আহরণ করে নিয়ে আসো আমার জন্য। মাইয়াগুসুনা লাহু, সাগরে ডুবে ডুবে ডুব দিয়ে দিয়ে সব আহরণ করে নিয়ে আসে। ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিকা, এরপরে আরো কত কাজ করিয়েছেন, অনেক কাজ করিয়েছেন। বড় বড় স্ট্রাকচার বানিয়েছেন, বড় বড় বিল্ডিং বানিয়েছেন তাদেরকে দিয়ে, যেগুলো মানুষের পক্ষে সম্ভব নয়। বিশাল পাথরকে বহন করে নিয়ে আসতে কাজ দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার হয়েছিল, শয়তান এসে ওনাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করছিল, তখন তিনি নামাজে থাকা অবস্থায় শয়তানের টুটি চেপে ধরেছেন। হ্যাঁ, এবং তার এই টুটি চেপে ধরার কারণে সে আসে ওনাকে আক্রমণ করতে, শয়তান নামাজের অবস্থায়। সাহস কত দেখছেন! উনি টুটি চেপে ধরেছেন, পরে ধরে দিচ্ছি তার মানে শক্ত করে
ধরে রাখছি। তারপরে দেখি যে তার জিব্বা টিব্বা দিয়ে পানি বাড়িয়ে আমার হাতের মধ্যে তার ভিজাও লাগছে। হ্যাঁ, তারপরে সে পালিয়ে গেছে। মনে চাচ্ছিল যে তাকে বেঁধে রাখি, সকালবেলা তোমরা বাচ্চারা এসে তাকে ইঁটাবা আর দেখবা যে এই শয়তানের কি দুরবস্থা। কিন্তু পরে মনে পড়লো নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে এমন বাদশাহী দিন যেটা কাউকে দিবেন না। তো জিন টিন সব কন্ট্রোলে ওনার দিয়ে দিয়েছেন। এখন আমি যদি সেটা করি তাহলে তো ওনার ওই কথা আবার ঠিক থাকে না। তো আমি আর পরে ছেড়ে দিছি, যা। তো মাইয়া গোসুন লাহু, ডুবে এক ডুবুরির কাজ করে ওনার জন্য মণিমুক্ত করিয়ে নিয়ে আসতো। ওয়াইয়া মারুন আমারান দুনা যালিকা, আরো কত কাজ তিনি করিয়েছেন তাদেরকে এগুলো দিয়ে। ওয়া কুন্না লাহুম হাফিজিন, আর আমি সবগুলোর হেফাজত করি, আমি সবগুলোকে কে কোথায় আছে না আছে আল্লাহ তাআলা সবগুলোরই পাহারা দেয়। এবং বিশেষ করে জিনেরা যদি উনিও এত ইউজ করেন, জিনেরা চান্স পালে তো মানুষকে প্রবলেম করে, ক্ষতিগ্রস্ত করে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। কাজে আমি তো আসি, তাদেরকে সুযোগ দেবো নাকি? কাজে তা এক তরফাই তারা ওনার দ্বারা ব্যবহৃত হয়েছেন, কিন্তু কখনোই ওনার বিরুদ্ধে কোনো সুযোগ তাদেরকে আমি দেয়নি। আল্লাহ তাআলা নিজেই সুলাইমান আলাইহিস সালামকে হেফাজত করেছেন তাদের ষড়যন্ত্র থেকে। এরপরে আরও অন্য আয়াতে এসেছে যে অনেক কাজ, কি কাজ? বহু রকমের কাজ। কিন্তু আবার এসেছে ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ, আর কতগুলো দুষ্ট আছে এগুলাকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বন্দী করে রেখেছিলেন। যেগুলো জাদুটনা এগুলো বেশি করতো, ওগুলোকে একদম বন্দী করে রেখেছে। জাদুটনার আসল তো হলো শয়তান থেকে আসছে, আর কিছু লোকে জাদুটনার তদবির শিখে, আর এটা অনুযায়ী মানুষের কাছে গিয়ে আমার দুশ্মনী উদ্ধার করতে হবে, তাদের কাছে গিয়ে সাহায্য চায়। নাউজুবিল্লাহ। এরা যারা করে তারা শিরক থেকে সাহায্য নেয়, শিরক ছাড়া কোনো জাদুটনা হয় না। মানুষ জাদুকর, শয়তান জাদুকরদের সঙ্গে সম্পর্ক করে এগুলা করে। এই শয়তান জাদুকরদের, জিন জাদুকর যারা যে জাদু নিয়ে চর্চা করে, এদের সঙ্গে মানুষ জাদুকরের কানেকশন, এবং শিরক করে তারা তাদের হেল্প নেয়। এই শিরকের কাজে তারা খুব মানে সহযোগিতা করতে চায় মানুষের সাথে। আর তার মোকাবেলায় কিছু লোক বলছে না আমরা ওইরকম জিনের সঙ্গে সম্পর্ক নেই, আমরা জেনে মোমেন নিয়ে আমরা কাজ কারবার চালাই। নাউজুবিল্লাহ। এটি আরেকটি মিথ্যা ধোঁকা। কোনো মোমেনদের মধ্যে, জিনদের মধ্যে কিছু মোমেন থাকলে তারা মানুষের কাছে এভাবে আসবে না, কখনো আসবে না। কারণ তাদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তোমরা তোমাদের ওয়ার্ল্ডে থাকবা, তোমাদের জগতে থাকবা, মানুষরা মানুষদের জগতে থাকবে, তোমাদের মধ্যে কোনো কোঅপারেশনের প্রশ্নই আসে না, কোনো কোঅপারেশন আসবে না। তো এইভাবে যারা করে তারা অন্যায় কাজ করে, বড় ধরনের অন্যায় করে, শিরক ছাড়া এগুলো করে না। শিরকের পরিণতি হচ্ছে জাহান্নাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের কাহিনীর পরে আইয়ুব আলাইহিস সালামের কাহিনী, সব নবীর কাহিনী আল্লাহ তাআলা কেন বলছেন একসঙ্গে এনে, কি কারণে, সেটা একটু পরে আসছে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব যে নবী আলাইহিস সালাম, ইয নাদা রাব্বাহু, তিনি যখন তার রবকে ফরিয়াদ করলেন, তার রবকে চিৎকার করে ডাকলেন, যে কি ডাকলেন? মাসসানিয়াদ দুর, আল্লাহ আমি অনেক কষ্টে নিপতিত হয়েছি, আমি অনেক কষ্ট সাফার করছি আল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি কতই না মেহেরবান, সবচেয়ে বড় দয়াময় আপনি। আইয়ুব আলাইহিস সালামের কি হয়েছিল? আইয়ুব আলাইহিস সালামের যে মাল ছিল, সন্তান ছিল, আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করলেন। কাকে আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলার মর্জি। আল্লাহ তাআলা ওনার সন্তানগুলোকে নিয়ে গেলেন একটা পরে একটা, 7টা সন্তান সবাই চলে গেল। এরপর অনেক সম্পদ ছিল, সম্পদগুলো সব নষ্ট হয়ে গেল। শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। এত অসুস্থতা, তারপরে তিনি কোনো কমপ্লেন করেন না। কিন্তু যখন ওনাকে কেউ মন্তব্য করলো যে আইয়ুবের এই দুরবস্থা কেন জানো? বিকজ সে যে কোন গুনাহ করছে আল্লাহই ভালো জানে, এই জন্য তার উপরে এত মুসিবত। নাউজুবিল্লাহ। উনি তো আল্লাহর নবী, নবীরা গুনাহ করেন না। এখন ওনার দাওয়াতি কাজের অসুবিধা হচ্ছে। নবীদেরকে তো পাঠিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে দিনের দিকে আনতে,
এখন তার ব্যাপারে যে এই প্রচার হয় যে ছেতে এমন বড় আল্লাহর কাছে অপরাধী, এত বড় গুনাহ করেছে, এই জন্য আল্লাহ তারা এমন পানিশমেন্ট দিয়েছেন যে কোনো মানুষ তার মতো এত বিপদে পড়েনি, তার কাছে কিসের দিন পাওয়া যাবে তাহলে? সে তো অভিশপ্ত, নাউজুবিল্লাহ, এইভাবে বলছে। এই কথা ওনাকে খুব কষ্ট দিয়ে ফেললো যে আল্লাহ, তাহলে তো আমি দিনে কাজই করতে পারবো না। তখন তিনি শুধু একটা কথাই বললেন যে আল্লাহ রব আন্নি মাসানিয়াদ্দুর, আমি তো কষ্টে নিপতিত হয়ে আছি, তা আমার কষ্ট দূর করে দেন, এই কথাটা বলেননি। বলেছেন কি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো সবচেয়ে বেশি দয়াময় আল্লাহ। ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি চান নাই, চাইতে লজ্জা হচ্ছে। ওনার বিবি ওনাকে বললেন যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন, নবীদের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেন। তিনি বললেন, আচ্ছা বলো তো, আমরা এই অসুস্থতা কত বছর পর্যন্ত আছি? আমার এই দুরবস্থা কতদিন চলছে? বলে 18 বছর। বলে তার আগে আমরা যখন ভালো ছিলাম, আল্লাহ তাআলা সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, কষ্ট ছিল না, কতদিন আমরা সেটা এনজয় করেছি বলো তো? বলে 80 বছর। তখন তিনি বললেন, 80 বছর আল্লাহ এত সুখে শান্তিতে রাখলেন, আর মাত্র 18 বছর আল্লাহ একটু আমাদেরকে পরীক্ষা করছেন, কেন অস্থির হব? তিনি আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছিলেন না যে আল্লাহ আমার মুসিবত দূর করে দেন, কিন্তু ওনার বিবি চাইলেন। এছাড়া যখন মানুষ এই কথা বলা বলি করলো, তখন গিয়ে তিনি আল্লাহর কাছে তাও বললেন যে আল্লাহ, আপনি তো অনেক দয়াময়, কিন্তু এই কথা বলতে সংকোচ যে আল্লাহ আমার বিপদ উদ্ধার করে দেন না। তো এটা মুখে বলা লাগে না, আল্লাহ তাআলা মানুষের মনের কথা বুঝেন না। কোন কোন ভদ্র মানুষ আছে যে তারা খুবই ভদ্র, কিন্তু অনেক কষ্টে আছে, তো এখন কারোর কাছে হাত পাতে না যে আমি মুসিবতে আছি, একটু সাহায্য করেন। এরকম লোক পৃথিবীতে আছে না? খুব কম আছে, কিন্তু এরা তাদের মান সম্মান আল্লাহর কাছে হাত, মানে আল্লাহর কাছেই চায়, মানুষের কাছে চায় না। তো এরকম লোককে আপনি যদি দেখেন, কেমন আছেন, কেমন সংসার কেমন যাচ্ছে, আছি আলহামদুলিল্লাহ, আছি আলহামদুলিল্লাহ, এর বাইরে কিছু কয় না, আছি আলহামদুলিল্লাহ। তো কণ্ঠের মধ্যে কিছু বোঝা যায়, কিন্তু আসলে মুক্তির জন্য একটু কষ্টে আছি, একটু সাহায্য করতে পারলে ভালো হতো, এই কথাটাও বলে না। কিন্তু বুদ্ধিমান মানুষ বুঝে যে মনে হয় যেন সে কষ্টে আছে, তো সে না চাইলেও আপনি তাকে দিবেন। আপনি টের পেয়ে গেছেন যে আসলে বেচারা অনেক কষ্ট আছে, মুখ খুলে বলছে না। তো আপনি যদি এরকম বিবেচনা করতে পারেন, আমার আল্লাহ কি বিবেচনা করতে পারেন না? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বুঝছেন যে তিনি মুখ খুলে বলছেন না, তো তিনি শুধুমাত্র ওনার অবস্থাটা আল্লাহর কাছে ছেড়ে দিলেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা ওনাকে কবুল করে ফেললেন, ওনাকে সিদ্ধান্ত দিলেন যে ফাসতাজাবনা লাহু, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে ওনার দোয়া কবুল করে ফেলবেন। ফাসতাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করে ফেললাম, তার এই ইনডাইরেক্ট দোয়াটা আমি কবুল করে ফেললাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যত কষ্ট ছিল সব দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি তার আহলকে ফেরত দিলাম। কোন কোন রিওয়ায়াত আছে যে 7টা ছেলে মারা গিয়েছিল, সবাইকে জিন্দা করে দিয়েছেন, এরপরে সেম নাম্বার আবার নতুন করে দিয়েছেন, আরো 7টা। আবার কেউ কেউ বলেছে যে না, আগের গুলার মতোই 7টা দিয়েছেন, আরো এক্সট্রা দিয়েছেন, ওগুলাকে আর জিন্দা করেন নাই, কারণ আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে একবারই পাঠাবো। তো এই 2টা তাফসীর এসেছে। আর ওয়া মিসলাহুম মাআহুম, তার সমসংখ্যক আবার দিলাম আমি এক্সট্রা, রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে এটা রহমত দিয়ে তাকে আমি ভরপুর করে দিলাম, সমস্ত কষ্ট দূর হয়ে গেল। এই যে তিনি আল্লাহ তাআলা কবুল করলেন নবী আইয়ুব থেকে, ঠিক সেম লাইনে আল্লাহ তাআলা বলেছেন নবী ইউনূসের ব্যাপারে। সেই ইউনূস আলাইহিস সালামটা একটু পরে আসছে আমাদের সামনে, আশা করছি আসতেছে। তার শেষ দিয়ে এই আয়াতকে 84 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা শেষ করলেন কিভাবে, ওয়া যিকরা লিল আবিদিন। আর এই ঘটনার মধ্যে যারাই আল্লাহর ইবাদত করে তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। যারা আল্লাহর ইবাদত করে মুত্তাকি বান্দাগণ, তাদের জন্য অনেক শিক্ষা আছে। তো মুত্তাকি বান্দাদের জীবনে যদি আল্লাহ পরীক্ষা করেন, তাহলে পরীক্ষা করলে তারা দুঃখে কষ্টে থাকে। কত রকমের দুঃখ কষ্ট আছে, অভাব অনটন আছে এক দুঃখ কষ্ট, কারো আছে স্বাস্থ্য একেবারে জটিল রোগে আক্রান্ত, কারো আছে আপনার কিছু হয়তো তার বিবির থেকে কষ্ট পাচ্ছেন, বা বিবি
দিনদার স্বামী থেকে কষ্ট পাচ্ছেন। এরকম কেউ আছে যে আত্মীয় স্বজন দুর্ব্যবহার করছে, কেউ আছে জায়গা জমি সব কেড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এক ভাই আমাকে আসছিলেন, তার নাম বলবো না, যে ওনার একে নিকট আত্মীয় বাড়িঘর দখল করে মানে ওনাকে এত কষ্টে ফেলে দিয়েছেন, অনেক কষ্টের সারা জীবনের সঞ্চয়কে যেখানে বাড়িঘর করেছেন নিজে আপন রক্তের আত্মীয়কে দিয়েছেন থাকার জন্য টেম্পোরারিলি, এখন পুরো দখল করে ওনাকে আউট। অনেক বলে যে আমার অনেক কষ্ট হচ্ছে। কত কষ্ট এগুলো, তাই না? হালাল রুজিকে এভাবে আরেকজনকে কেড়ে নিয়ে চলে যায়, মুখের গ্রাস কেড়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। কত জালিম পৃথিবীতে মানুষ আছে। তো এগুলো পরীক্ষা নিরীক্ষা হয়ে যায়। তো পরীক্ষা হয়ে গেলে এখন যারা নেককার আছে তারা অথবা তাদের ব্যাপারে লোকেরা মন্তব্য করতে পারে, উনি না এত ভালো দিনদার পরহেজগার মানুষ, ওনার এই দুরবস্থা কি জন্য বলতে পারে না মানুষ? বলতে পারে। ওনার মনে করেন ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ মাফ করুক, ওনার বিবির সঙ্গে কোনো পরিমাণা হয় নাই, ওনার ছেলে মেয়ে হয়তো মনে করেন একটা নষ্ট হয়ে গেছে নুয়ার ছেলেমেয়ে ছেলের মতো, বলে উনি তো খুব পরহেজগারী দেখায়, কিন্তু ওনার ছেলেমেয়ের অবস্থা জানেন নাকি? মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে, এগুলো শুনলে তার কষ্ট লাগবে। তো আল্লাহ তাআলা বলেন যে ও যিকর লিল আবিদিন, যারা ইবাদত করে এবং পরীক্ষা নিরীক্ষায় পড়লে তাদের যদি কষ্ট হয়ে যায় সেখানে তাদের জন্য লেসন আছে। আর আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে এক দিনদার হইলে একেবারে সুখ শান্তিতে কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না, আরামসে দিন চলে যাবে, যেহেতু আপনি মুত্তাকি মানুষ। এরকম খবর আল্লাহ দিয়েছেন নাকি? না, বরঞ্চ কি বলেছেন? আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মাফ চাই যেন আল্লাহ আমাদেরকে মুসিবতে কষ্ট না ফেলেন। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে সবসময় তোমরা আফিয়ত চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু পরীক্ষা যদি আল্লাহ তাআলা নিজ সিদ্ধান্তে করেন, এই পরীক্ষায় পাস করতে হবে না ফেল করতে হবে? পাস করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে জীবনে আমি পরীক্ষা করবো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করবো, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হ্যাঁ, যে তোমাদেরকে আমি ভয়, ভীতি, নিরাপত্তাহীনতা এগুলো দিয়ে পরীক্ষা করব। এরপরে তোমাদের টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কৃষি ক্ষেত্রে সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, এগুলো দিয়ে পরীক্ষা করব। তোমাদের জীবনের নিরাপত্তা না থাকতে পারে, হুমকি চলে আসতে পারে, এগুলা দিয়ে পরীক্ষা করব। অনেক রকম পরীক্ষা হবে। এই পরীক্ষা যারা টিকে থাকবে অবাশ্শিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ। সকল পরীক্ষায় তারা আল্লাহর দিকেই শুধু নিসবত করবে, আল্লাহর দিকেই তারা ঝুঁকবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখ কষ্ট বেশি হয়ে গেলে এই কথা বলবে। এটাও একটা দুঃখ কষ্টের যিকির, দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত শুধু মানুষ, আমরা মনে করছি কেউ মারা গেলে শুধু এই দোয়াটা পড়তে হয়, এটা ঠিক, এটা তো অনেক বড় দুঃখ কষ্টের বিষয় না? প্রিয়জন কেউ ইন্তেকাল করেছে, এটা একটা বিপদ, এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য যে কোনো বিপদ হলে আপনি একটা মাথার মধ্যে হঠাৎ করে বাইরের সময় দরজায় আঘাত পেয়েছেন, তখন একটা দুঃখ কষ্ট পেলেন, তখনও বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দিন হারিয়ে গেছে, এটা তো একটা কষ্টের বিষয়, চাবিটা কই গেল, 3 ঘন্টা লাগতেছে খুঁজে পাচ্ছেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যবসা লস হয়ে গেছে, আপনার এই কী বলে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেছে, আপনার বাস আর নাই, আপনার গাড়ি নাই, সব কিছুর মোকাবিলায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখ কষ্টের এটা একটা বড় যিকির এবং দোয়া। এরকম যিকির যেই ব্যক্তি করে যে কোনো দুঃখ কষ্টের খবরে, তাহলে তার জন্য কি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই লোকগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি নাজিল হবে, রহমত নাজিল হবে শুধু। ও রাহমা, দিলটায় আল্লাহ শান্তি দিয়ে দিবেন। বিপদ অনেক বড় এসেছে, কিন্তু আপনার দিলে যদি আল্লাহ তাসাল্লি দিয়ে দেন, সান্ত্বনা দিয়ে দেন, রহমত দিয়ে দেন, তাহলে বড় বিপদও আপনার জন্য ছোট হয়ে যাবে। আর যদি অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং তাসাল্লি, সান্ত্বনা না আসে, তাহলে ছোট বিপদটার জন্য হায় রে সর্বনাশ, কি হলো, কি করি না করি, অস্থিরতা, ঘুমাইতে পারি না, শান্তি নাই, খাবার দাবার নাই, বেহুশ হয়ে গেছি, অস্থিরতা দেখা দিবে, তাই না? তাহলে বিপদে এই দোয়াটা পড়তে হবে। এই হলো একটা। এরপরে আসলো যে সবরের কথা, আর একটু পরে আবার আসবে যে ফাস্তাজাবনা লাহু, ওনার দোয়া আমি কবুল করেছি। ওনার মতোই আসবে ইউনূস আলাইহিস সালাম, একই কথা, তিনিও আল্লাহর কাছে দরখাস্ত দেন যে আল্লাহ বিপদে পড়েছি উদ্ধার করা, সেটা আসছে ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখতে পেলাম যে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক পরীক্ষা নিরীক্ষা, বিপদে আপদে কোনো অবস্থাতে যেন দুর্বল না হয়ে যায়, বরঞ্চ বিপদে আপদে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করে সম্পর্ককে আরও মজবুত করে নেব। তাহলে আমাদের সমস্যাটা আল্লাহ হয়তো দূর করবেন, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে সবর দেবেন,
অথবা আমাদেরকে সহ্য করার মতো অ্যাবিলিটি আল্লাহ তাআলা দান করবেন। অস্থিরতা কষ্ট আমাদের দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে না। এরপরে আমরা আসি পরবর্তী নবীদের কথা। তিনি আল্লাহ তাআলা বলছেন এখন আরো কয়েকজন নবীর কথা। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া দাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আর আরেক নবী ইসমাঈল, ওনাকে ভালো করে চিনি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপরের দিকে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, আর ইদ্রিস আলাইহিস সালাম যার পিতা ছিলেন শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ছেলে। এরপরে জাল কেফেল মানে জুল কেফেল নামে আরেকজন নবী এসেছিলেন, ওনার ব্যাপারে এত বিস্তারিত আসেনি বর্ণনা। এই তিন নবীর কথা বললেন, আর বললেন যে কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই অনেক ধৈর্যশীল ছিলেন, অনেক সবর করেছেন। নবুয়তের দায়িত্ব পালন করতে হলে অনেক সবর করতে হবে। এখানে মেসেজ দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আগে নবীরা যেভাবে সবর করে করে দাওয়াতি কাজ অব্যাহত রেখেছেন, দিনের কাজ চালিয়ে গিয়েছেন, দুশ্মনীকে তোয়াক্কা করেননি, পরোয়া করেননি, আপনার জন্য এরকম তাদের মতোই সবরের সাথে এগিয়ে যেতে হবে। আর শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, আমরা পরবর্তী পর্যায়ে ওনার উম্মত যারা দাঈ ইলাল্লাহর কাজ করব, দাঈ ইলাল্লাহর কাজ করতে গেলেও কিছু পরীক্ষা নিরীক্ষা জীবনে আসে নাকি আসে না? আল্লাহ যারা দিনকে মহব্বত করেন তারা আপনাকে অনেক মহব্বত করবেন, আর যারা দিনের দুশ্মন তারা আপনাকে মহব্বত করবেন? তারা আপনার দুশ্মনী করবেন, তারা আপনার যত ক্ষতি করা সম্ভব আপনার বিরুদ্ধে বদনামি করে উঠাবেন, আপনার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করবেন, আপনাকে তারা মৃত্যুদণ্ড দেবেন, আপনাকে তারা জেলে ঢুকাবেন, আপনাকে তারা হত্যা করবে, তাদের এই কাজ। তো হে নবী, সবাইকে এভাবে সবর করতে হবে, আপনাকে সবর করতে হবে, আপনার উম্মতকেও সবর করতে হবে দিনের কাজে, দিনের উপর টিকে থাকতে হলে, দাওয়াতি কাজ করতে হলে, দাঈ ইলাল্লাহ কাজ করতে হলে। ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, এদের সবাইকে আমি আমার রহমতে ঢুকিয়ে দিয়েছিলাম। তো যদি আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহর রহমতে ঢুকিয়ে দেন, যারা নবীর কাজ করবেন, নবীর উত্তরাধিকারী হবে যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী সবচেয়ে বড় হচ্ছে উলামায়ে কেরাম, তাদেরকে দিনের কাজ চালিয়ে নিতে হবে, চালিয়ে যেতে হবে। ওলামারা শুধু দাওয়াতি কাজ করবেন না, দাওয়াতটা ঠিক মতো হচ্ছে কিনা শরীয়তের লাইনে এগুলো চেক করে করে তাদেরকে হেল্প করবেন, তাই না? ওলামাদের দায়িত্ব সাধারণ দাঈ ইলাল্লাহর তুলনায় বেশি না? অনেক বেশি। আর দাঈ ইলাল্লাহরা যদি বসে আর কোনো দ্বীনি বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, তখন কিন্তু শুধু দায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে না, আলেমদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে। আলেমদের ফতোয়া কোনটা সেটা তাদের এক্সট্রা দায়িত্ব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী, তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, কিন্তু দায়িত্ব বাড়লেও কষ্ট হলেও আমি তাদেরকে আমার রহমতে ঢুকিয়ে দেব। কাউকে যদি আল্লাহ রহমতে ঢুকিয়ে দেয়, সুবহানাল্লাহ, তার আর কোনো দুঃখ থাকবে? আর কোনো কষ্ট থাকবে? কিচ্ছু না। দুনিয়ার দুঃখ কষ্টে যারা চলে গেলেন, যারা জালিমদের হাতে নির্যাতিত হলেন, যাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলা হলো, কোনো দোষ নাই। কি দোষ? ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের কোনো অপরাধ ছিল না, তারা চোর নয়, তারা দুষ্কৃতিকারী নয়, তারা অন্যায়ভাবে কাউকে আঘাত করে না। শুধু একটাই দোষ তাদের, যে তারা আজিজ মহাশক্তিশালী আল্লাহ আল হামিদ, সব প্রশংসিত আল্লাহ, তার উপর তারা ঈমান এনেছিল, সেই পথে তারা টিকে থেকেছিল, কাজেই তারা আল্লাহর রহমতের উপযুক্ত। ইন্নাহুম মিনাস সালিহিন, এরা সবাই ছিলেন অনেক নেককার। দাঈ ইলাল্লাহকে নেককার হওয়া লাগবে, আলেমদেরকে নেককার হওয়া লাগবে। খালি যদি দাওয়াতি কাজ করি আর এলেম প্রচার করি, কিন্তু আমাদের এলেমে এবং দাওয়াতের সঙ্গে আমাদের নিজেদের আমলের উন্নতি হয় না, আমাদের নেক কর্ম বাড়ে না, আমরা নিজেরা হারাম থেকে গুনাহ থেকে দূরে থাকি না, তাহলে কিন্তু রহমত পাবো না। এই আয়াতে সেই ইঙ্গিত রয়েছে, মিনাস সালিহিন হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক দাঈ ইলাল্লাহদের অনেক বেশি হওয়া লাগবে। সেই দাওয়াত আল্লাহর কাছে কবুল হবে, সেই দাওয়াতের ইম্প্যাক্ট, সেই দাওয়াতের ফলটাও দুনিয়াতে অনেক ভালো হবে। তারপরে এটা অর্থ এই নয় যে দাওয়াতি কাজে যদি খুব বেশি সাড়া না পাওয়া যায়, খুব বেশি জনপ্রিয়তা যদি অর্জন না করতে পারি আমরা, তাহলে আফসোস করার কোনো কারণ নাই। আর বেশি জনপ্রিয়তা হয়ে গেলে এটার জন্য খুব আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলার কাছে কবুল হলো কি না এই খবর আসছে?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিকে নজর দেওয়া দরকার, সেদিকে নজর দেওয়া দরকার। কোন কোন নবী আছেন যারা অনেক দাওয়াতি কাজ করেছেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন নবী এসেছেন তার পিছনে বিশাল মানুষের হাজার হাজার মানুষ, কোন নবীর পিছনে আরো কমে শত শত মানুষ নিয়ে আখিরাতে উঠবে মাত্র। কোন কোন নবীর পিছনে মাত্র কয়েক দশক মানুষ, 100 পুরে নাই। কোন কোন নবীর পিছনে উম্মতের সংখ্যা কয়েক গন্ডা মাত্র। কোন কোন নবীর পিছনে উম্মতের সংখ্যা 2-1 জন। কোন নবী আছে পিছন দিকে একজনও নাই উম্মত। তো এই নবীরা কি জনপ্রিয়তা হয় নাই, অর্জন করেন নাই, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন নাকি? আল্লাহ তাআলা দেখবেন, এই তুমি ডিউটি ঠিক মতো পালন করেছিলে কিনা। মানুষের কপাল খারাপ হলে তো কিছু করার নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তো আমাদেরকে খেয়াল করতে হবে কোনটা দিলে কিভাবে করলে লোকেরা খুব খুশি হয়ে যাবে, আমাদের পিছনে একদম লাইন ধরে ছুটবে, সেটা আমাদের টার্গেট হওয়া ঠিক না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যারা দাওয়াতি কাজ করি, দিনের কাজ করি, কোনটা করলে মানুষ বেশি আসবে এইটার অস্থির হয়ে যায় শুধু, এইটা ঠিক নয়। হ্যাঁ, বেশি মানুষকে দাওয়াত দিতে পারলে তো আল্লাহর কাছে কবুল হলে তো অনেক মর্যাদা। কিন্তু যদি আমাদের প্রোগ্রাম, কর্মসূচি, আমাদের নিয়ত, আমাদের ইখলাস এগুলো কমতি হয়ে যায়, মিনাস সালেহিন না হতে পারি, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা মাফ করুন, কোনো লাভ নাই। এই এক একটি আয়াতে অনেক শিক্ষা আছে, শুধু নবীদের ইতিহাস পড়ে দেওয়া নয়। এগুলোকে আল্লাহ তাআলা কোরআনে শুধু ইতিহাসের বই নাকি কোরআন? আমাদের জন্য শিক্ষা, প্রতিটি শব্দের মধ্যে আমাদের জন্য শিক্ষা। উই হ্যাভ টু রিলেট টু আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আমাদের জীবনে কোথায় এক একটি আয়াত, কোথায় এক একটি শব্দ, কোথায় আমাদেরকে হিট করছে, আমাদের সামনে রাখতে হবে। আমাদের প্রত্যেকটি জীবনের ব্যক্তিগত এবং সামষ্টিক এবং দিনই দুনিয়াবি প্রত্যেকটি কাজকে কোরআনের সঙ্গে মিলাতে হবে। তারপরে আল্লাহ তাআলা আরেক নবীর কথা বলছেন। এর আগে বলেন কুল্লু মিনাস সাবিরিন, তারা সবাই সবর করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সবরের তালকিন দেওয়া হচ্ছে, উম্মতকে সবরের তালকিন দেওয়া হচ্ছে। দাওয়াতি কাজ করতে গেলে তাড়াহুড়া করা যাবে? হ্যাঁ, সবর করতে হবে, সবর করতে হবে। অনেকদিন দাওয়াত দিলাম, সুবিধা হয় না, আর বন্ধ করে দিই, এগুলার দিলে কোনো রহম নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এগুলার আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, বাদ দাও। এই চিন্তা করা যাবে? হ্যাঁ, না, এই চিন্তা করা যাবে না। দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আপনি যতবার দাওয়াত দিচ্ছেন ততবার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আমাদের ইখলাস থাকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মতো চলি। যে কোনো কাজ, যে কোনো ইবাদত, দাওয়াত, ইলম কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 2টা শর্ত মনে রাখতে, একদম মুখস্থ করে নিতে হবে। কোন দিনের কাজ আল্লাহ কবুল করবেন না 2টা শর্তের একটা মিস হয়ে গেলে। একটা হলো সহি নিয়ত, ইখলাস। আর 2 নম্বর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা মোতাবেক কাজটা হচ্ছে কিনা। আমি বিশাল এক মাজলিস বানালাম, লক্ষ লক্ষ লোক এসেছে, কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে এখানে তরক করে ফেলেছি, এখানে উল্টাপাল্টা কিছু কর্মসূচি ঢুকিয়ে দিয়েছি। এখানে নারী পুরুষের সমাগম, মাশাআল্লাহ, হাজার হাজার নারী পুরুষ, একদম কোনো পর্দা বসিদার বালাই নাই। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করা হয়েছে, এটা আল্লাহর কাছে কবুল হবে? হবে না। মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। যে ইখলাসের কমতি হয়ে গেলে কবুল হবে না, শরীয়তের বাইরে কোনো কাজ করলেও সেটাও কবুল হবে না। এইটাই হচ্ছে 2টো শর্ত। এই সমস্ত আইমায়ে কেরাম একমত। অনেক ইখলাস আছে কিন্তু আমি একটু লুজ, তাহলে কবুল হবে না। আবার আছে যে আমি হয়তো শরীয়তকে শক্ত করে পালন করি কিন্তু আমার ভিতরে, আল্লাহ মাফ করুন, ইখলাসের আছে, সেটাও কবুল হবে না। 2টো একসঙ্গে লাগবেই লাগবে। এরপরে আসলো আমাদের নবী ইউনূস আলাইহিস সালামের খবর। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আর নুনওয়ালা, নুন মানে হুত, হুত মানে বড় মাছ। সবচেয়ে বড় মাছ কোনটা পৃথিবীতে? তিমি মাছ, বিশাল এক তিমি মাছ। তিমি মাছের মাঝে মধ্যে ডকুমেন্টারি দেখলে যখন সাগরে এসে চলে, মনে করেন তুফান চলতেছে তার পিছন দিয়ে, যখন এদার ওদার করে, অনেক এত বড় শক্তিশালী মাছ। তো তিনি চলে গেলেন, ইযযাহাবা মুগাদিবান, তিনি রাগ করে চলে গেলেন। রাগ করে চলে গেলেন, কি রাগ করলেন? যে ওনার উম্মতকে অনেক দাওয়াত দিলেন, বহুদিন পর্যন্ত দাওয়াত দিলেন, তাদের কোনো খবর নাই, তারা দাওয়াত কবুল করলেন না। এই জন্য তিনি একটু মনে করলেন যথেষ্ট দাওয়াত দিয়েছে, আর দরকার নেই এদেরকে, এই দেশে আর থাকবো না, অন্য জায়গায় চলে যাই। তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা লোকেরা তো কবুল করেন নাই, কিন্তু উনি ওদেরকে ফেলে মদিনায় যান নাই, অপেক্ষা করেছেন।
কখন গিয়েছেন মদিনায়, হিজরত কখন করেছেন? যখন আল্লাহ তাআলা বলছেন এবার যান, তখন গিয়েছেন। সাহাবীরা হিজরত করেছে, সবাই অপেক্ষা আছে তিনি কখন আসবেন, তিনি কখন আসবেন। কিন্তু তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইশারা দিয়েছেন যে আল্লাহ যখন আমাকে ইশারা করবেন তখন যাব। তো এরকমই তিনি এটা মিস করেন নাই। কিন্তু ইউনূস আলাইহিস সালাম কি করলেন, ওনাকে বলা হয়েছে জান্নুন, অর্থাৎ মানে মাছওয়ালা, মানে যে নবীকে মাছে খেয়েছে, মাছের পেটে, এই জন্য মাছওয়ালা নাম দিয়েছেন আল্লাহ তাআলা। যে ওই নবী রাগ করে চলে গেলেন। উম্মতের কথা শুনে না নবীরা রাগ করে চলে যেতে পারবেন না। আর যখন আল্লাহ বলবেন এবার যান, তখন কি যেতে হবে। এই যে বিভিন্ন জায়গায় কমে লুত থেকে শুরু করে আসে না, আল্লাহ লুত আলাইহিস সঙ্গে বলছেন যে আপনি যান তাড়াতাড়ি, আপনার বিবিকে নিয়ে আজকে রাত্রেই ভাগেন, আপনি বিবি ছাড়া বাকিদেরকে নিয়ে ভাগেন, তখন গিয়েছেন। তো ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা কথা বলার আগেই একটু রাগ করে চলে গেলেন। তো মুগাদ যেমন রাগ করলেন, এখন কেউ কেউ বলছে যে আল্লাহর উপর রাগ করছেন, এটা একদম অন্যায় কথা। তিনি রাগ করেছেন তার কওমের উপরে, নবী কেমনে আল্লাহর উপরে রাগ করে, তার তো নবী হওয়ার কথা না। ফাযান্না, রাগ করতে চলে গেলেন, ফাযান্না আল্লা নাকদির আলাইহি, আর সে মনে করেছিল যে আমি তারপরে এই তার তকদিরে এমন কোনো কঠিন পরীক্ষা রাখবো না। তিনি চিন্তাই করতে পারেননি, এটা বুঝতেই পারেননি যে চলে যাওয়াটা যে একটা আল্লাহর কাছে বড় একটা অন্যায় কাজ হয়েছে। যদিও তিনি এমনি কোনো হারাম গুনার কাজ করেননি, শুধুমাত্র দাওয়াতি কাজে কবুল না করার কারণে মনের ভিতরে কষ্ট এসেছে, এটা তো এত বড় অপরাধ না স্বাভাবিকভাবেই। তো উনি বুঝতে পারেননি যে এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা ওনাকে এই কষ্টে ফেলে দিতে পারেন। তা ফেলে দেওয়া হলো, এবং সেটা তো আপনারা কাহিনী শুনেছেন যে উনি যখন দেশ থেকে পার হয়ে যাচ্ছেন, এবং তিনি ছিলেন যে এলাকায়, সে এলাকা পরে একটা সাগরের মতো ছিল, এই সাগর পাড়ি দিয়ে ওই এলাকা আরেক দেশে তিনি যাবেন। তিনি একটা জাহাজে উঠলেন, তখনকার জাহাজ এখনকার জাহাজের মতো এত বড় না, নৌকার মতো বা হয়তো একটু বড় নৌকা, সেখানে উঠলেন। উঠার পরে সেখানে দেখা গেল যে একজন প্যাসেঞ্জার বেশি হয়ে গেছে, যেভাবে তাফসিরে এসেছে। এখন নৌকা ডুবু ডুবু অবস্থা, একজনকে কমালে তাহলে নৌকাটা বাঁচবে, না হলে সবাই ডুবে মরবে। এখন এই কোন একজন যাবে? তারা যারা পার হয়ে যাচ্ছেন তারাও আবার ওনাকে চেনেন যে উনি ভালো মানুষ, উনি নবী। তো এখন তারা বলে যে না, এক কাজ করি, আমরা ওই লটারির মতো করে নাম লিখে দেই, যার নাম উঠে তাকে ফেলে দিতে হবে। তো প্রথম ধাক্কাতেই যখন ড্র করা হলো, নাম এসে গেল ওনার। সবাই বলেছে না, আল্লাহ নবীর এবার ফেলে দেওয়া যায় না, আমরা আবার দেই। দ্বিতীয়বার দেওয়া হলো, আবার ওনার নাম। তারা কিছু দেওয়া যে না না না, এটা হয় না, আমরা আবার দিই। আবার দিলে তারপরে ওনার নাম। তোমরা থামো, আমি বুঝতে পেরেছি আমার আল্লাহর অর্ডার, আই এম রেডি, যাও তোমরা সেফলি, জাম দিয়ে আমি আল্লাহর নাম পড়ে চলে যাই। তিনি সাগরে ঝাঁপ দিলেন, আর এক তিমিতে রেডি হয়ে আসে, হাঁ করে গিলে ফেললো, পেটের একদম ভিতরে চলে গেলেন। ওখানে গিয়ে তো হজম হয়ে যাওয়ার কথা, নিয়েছেন, নিঃশ্বাস কেমনে নিয়েছেন। এখন আমি কিছুদিন আগে পড়লাম একটা রেফারেন্সটা ভুলে গেলাম, যে তিমি মাছের একটা মেকানিজম আছে, তাদের ওখানে অক্সিজেন যাওয়ার ব্যবস্থা আছে, সায়েন্টিফিক নাকি একজনে প্রমাণ করেছে এটা। এই অক্সিজেনের শর্টেজ হয়নি, কিন্তু যার ফলে উনি হজম হননি, উনি এভাবেই আছেন, ওনার নিঃশ্বাস চলতেছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু তিনি জানেন তিনি বড় অন্ধকারের মধ্যে আছেন। ফিযুলুমাত ফানাদা ফিযুলুমাত, অন্ধকারে ঢুকে মাছের পেটে। অন্ধকার, কত বড় অন্ধকার হতে পারে। এবং কোন কোন রেওয়ায়েতে আসে যে তিমিটা এটা খেয়ে তার ভিতরে তো দেখছে যে কি জানি খেলাম, আমার তো সুবিধা মনে হচ্ছে না। তখন সে একদম নিচে চলে গেছে, একেবারে সমুদ্রের একেবারে মাটির নিচে চলে গেছে। কত গভীর হতে পারে সমুদ্র, সেখানে চলে গিয়েছে। তো এখন ওখানে তো উনি আসেন, এখন উনি দোয়া করছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি সব কিছু থেকে পবিত্র, আপনি কোনো অপূর্ণাঙ্গতা, কোনো ত্রুটি, এগুলো সব কিছুর ঊর্ধ্বে, আপনি সব দিক থেকে কামাল আল্লাহ,
আল্লাহ তাআলা গ্লোরিফিকেশন, প্রশংসা করছেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো বোধহয় অন্যায় করে ফেলেছি আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি। এই জালিমিন বলতে যে আমি বড় গুনাহ করেছি, যে হারাম কিছু খেয়ে বসছি, এরকম কিছু না, কিন্তু আমি বোধহয় আপনার হুকুমের অপেক্ষা না করে সেইটা আমি বোধহয় একটা অন্যায় করে ফেলেছি আল্লাহ। এই তিনি দোয়া করছেন। তারপরে ওনার দোয়া ওই নিচের থেকে আল্লাহর আরশে চলে যাচ্ছে। আমরা যে দোয়া করি, এই দোয়া সোজা আল্লাহর আরশে চলে যায়। আকাশ বাতাস যত পাওয়ারফুল দোয়া হয় তত দ্রুত গতিতে যায়। এই জন্য একটা হাদিসে এসেছে, মা বাবা দোয়া সন্তানের জন্য সোজা আল্লাহর আরশে চলে যায়, আর জালিমের দোয়া, জালিমের বিরুদ্ধে মাজলুমের দোয়া সোজা আকাশে চলে যায়। তো ওনার দোয়া চলে যাচ্ছে ওদিকে। এখন উপরে যারা ফেরেশতা আছেন তারা শুনতে পান যে দোয়া শোনা যায়, জিকির বা এই ফরিয়াদ শোনা যাচ্ছে, অনেক দুর্বল স্বর, কিন্তু মনে হয় চিনি আল্লাহ বুঝি, কিন্তু ভালো করে বুঝতে পারছি না। কারণ উনি জমিনে থাকা অবস্থায় যেটা হতো, আওয়াজটা অনেক গভীর নিচ থেকে আসছে বিদায় এটা একটু পানি টানি ঠেলে আসতে একটু দুর্বল লাগতেছে ওনাদের কানে। আল্লাহ মানে জন্য চিনি। ফেরেশতারা বলেন যে আল্লাহ, এটা কার দোয়া? চিনি মনে হয় না, কিন্তু অনেক দূর থেকে দুর্বল দোয়া আসতেছে আল্লাহ। বলে চেনো না, চিনি তো আমার নবী মাসওয়ালা ইউনূস আলাইহিস সালাম। তো এই বিপদে তিনি পড়ে গেছেন, তো আল্লাহ আপনি তাকে উদ্ধার করবেন না? হ্যাঁ করব, কারণ সে তো দুনিয়াতে বিপদে পড়ার আগে আমাকে ডাকছিল, এই জন্য আমি তাকে উদ্ধার করব। তো যারা বিপদে পড়ার পরে আল্লাহ তাআলাকে ডাকে তাদের দোয়া আল্লাহ বেশি কবুল করে। যারা শুধু বিপদে পড়লে ডাকে তাদের তুলনায় যারা আগে বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন, ওদের দোয়াটা বেশি কবুল হবে, যে আমি তো দোয়া কবুল করব। এখন ইনি দোয়া করলেন, কি দোয়া করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কোনো দোয়া তো নাই যে আল্লাহ আমার উদ্ধার করেন। ঠিক ওই আগের আইয়ুব আলাইহিস সালামের মতোই এখানে আরেক রকম ইনডাইরেক্টলি, যে আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, যে আল্লাহ এখন বাকিটা তো আর কওয়া লাগবে না। ওনার ভাষায় বোঝা যায় এখন আল্লাহ তাআলা ওনাকে উদ্ধার করার জন্যই উনি সরাসরি সংকোচ করছেন মুখ দিয়ে বলতে, কিন্তু আল্লাহ তাআলা তো ওনাকে উদ্ধার করতে পারেন। ভদ্র ভাষায় দোয়া করছেন, নিজের ত্রুটির দিকে তাকাচ্ছেন, নিজের গুনার দিকে তাকাচ্ছেন। এটা বলতে পারছেন যে আল্লাহ আমি তো বহুদিন দাওয়াত দিলাম, এরা তো কবুল করলো না, এখন আমি কি করতাম? চলে আসছি, বলে হলো হয়েছে, আল্লাহ দোষটা আমি বেশি করি না, বলছে তারা বেশি করছে, তারা ডুবার কথা ছিল, তাদেরকে ডুবান আল্লাহ আমার বাড়ি করে দেন, এটা তো বলেন নাই। এটা না বলার মধ্যে অনেক বড় হেকমা আছে। এটা বিশাল এক হেকমা, অনেক বড় একটা জ্ঞান এখানে আছে, বড় শিক্ষা আছে, সেটা আমাদের জন্য আছে। তো আল্লাহ তাআলা বলে দিলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, শুধু তাকেই দেই নাই, এটা তার জন্য খাস ছিল না। যুগে যুগে মুমিনগণ যখন বিপদে পড়বে, তারা আমাকে ডাকলে, মুমিন হিসাবে থাকলে আমি তাদেরকে এইভাবেই নাজাত দিয়ে দেব। তাহলে সবাইকে তিনি এভাবে নাজাত দিবেন। তার আমরা এটাও শিখলাম যে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা নাজাত দেন। শুধু ওনাকেই দেন নাই, এই দোয়াটা ওনার জন্য খাস নয়, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা অ্যালাউ করে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে দাওয়াতে জিন্নুন ইয হুয়া ফি বাতনিল হুত, ওকে, এই দোয়াটা ফাইন্নাহু লাম ইয়াদাউ বিহা মুসলিমুন রাব্বাহু ফি শাইইন ইল্লা ইসতাজাবা লাহু। অন্য হাদিসে এসেছে মান দাআ বিদুআ ইউনুস উস্তুজিবা লাহু, যেই ব্যক্তি কোনো এই বিপদে পড়ে দোয়া মাকরুব ইউনুস আলাইহিস সালামের দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই নাজাত দেবেন, এই কনফিডেন্স করে। কাজে কেউ যদি আপনাকে অনেক কষ্ট দেয়, তাহলে তার বিরুদ্ধে শুধু বদদোয়া না করে আমরা নিয়ম হলো কি নিজেদের তওবা করব বেশি করে। এখন স্বামী স্ত্রী দরবার হয়, তারপরে আপনার এই পার্টনারের সঙ্গে পার্টনারের দরবার হয়,
এগুলোর মধ্যে আমরা যখন বসি, আমরা কিছু হয়তো আমার দোষ আছে, কিছু আরেকজনের দোষ আছে, কিন্তু আমরা যখন কথা বলতে যাই তখন আমরা কার দোষ বলি বেশি? আরেকজনের। আমার যে আছে ওটা কোনো রকমই উল্লেখই করি না, সমস্ত দোষ আরেকজনের। এরকম করি যখন মানুষ বলবে, আলোচনা করবে, তার দোয়া কি আল্লাহ বেশি কবুল করবেন? তাহলে কার দোয়া বেশি কবুল করবেন? যে নিজেরটা চিন্তা করবে আমি কোথায় ভুল করেছি। ইউনূস আলাইহিস সালাম কি ভুল করলেন, তার তুলনায় ওনার কওমের ভুলটা বেশি ছিল না? তো এই জন্য আপনার ভুল যদি কমও হয় তাহলে আপনি কমটাকে স্বীকার করেন যে হ্যাঁ আমি এটা করেছি, আল্লাহর কাছেও স্বীকার করেন। আর বান্দার সঙ্গে যদি আপনি সম্পর্ক আপনার ঠিক করতে চান তাহলে বলেন যে হ্যাঁ আমারও তো কিছু আসলে মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি এটা করা ঠিক না, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, তওবা করি, এবং আমি ভবিষ্যতের জন্য এইগুলো থেকে দূরে থাকতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে এগুলোর ঊর্ধ্বে উঠান, আমি আখিরাতে আল্লাহর কাছে দায়ী হতে চাই না, তাই না? এভাবে করে করলে তখন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন, নিজের ভুলটা স্বীকার করলে। এই জন্য রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এভাবে বলা, আর মানুষের সঙ্গে যাদের লেনদেন আমাদের আছে তাদের সঙ্গে আমাদের ভুলটাকে আমরা স্বীকার করে ফেললে আল্লাহ তাআলার সাহায্যটা বেশি করে আসবে। এখন আসবেন, দেখেন এখানে ওই যে হাদিসে বলা হলো যে এই ইউনূস আলাইহিস সালামের দোয়া ধরে যে এই ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তাকে নাজাত দিবেন। কোনো মুমিন এই দোয়া করলে আল্লাহ তাকে অবশ্যই নাজাত দেবেন, উদ্ধার করবেন, বিপদ দূর করে দেবেন। এই কথা ইয়াকিনের সাথে পড়া। এখন কে পড়বে, কতবার পড়বে, এইটা হলো আসল কথা। এখন আমরা মনে করি যে এই দোয়া তো একলা পড়ার কথা না, এটা বিশাল কতগুলো আলেমকে হায়ার করে দাওয়াত দিয়ে ভালো করে খাওয়াইয়ে তারপরে তাদেরকে দিয়ে একটা খতম করানো, তার নাম হলো বড় খতম। এটা কোরআন শরীফ থেকেও বড় খতম হয়ে গেছে। এই দোয়ার নাম বড় খতম কোথায় পাওয়া গেল, কোন কিতাবে লেখা আছে এটা? আর এটা খতম করতে হবে, খতমের কথা কোত্থেকে আসলো? যেই ব্যক্তি এটা পড়বে সেই ব্যক্তির কথা। ও কাযালিকা নুনজিল মুমিনিন। তাহলে আপনি পড়েন। আমি এক্সাম্পল দেই যে আমার ছোটকালে মনে আছে, আমার উস্তাদরা আমাকে নিয়ে যেতেন মাদ্রাসা যখন পড়ছি, আমরা সব মসজিদের মধ্যে বসে আছি, আর এতগুলো সিমের বিচি এনে আমরা পড়তেছি, তা আমাদের মধ্যে কিছু আবার দুষ্টু আছে, সে না পড়ে কতগুলো পার করে দেয়। আচ্ছা, এরপরে যিনি বিপদে আছেন উনি আমাদের মজলিসেই নাই, উনি কি করছেন, গরু জবাই করেছেন না ছাগল জবাই করেছেন, খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, তারপর দিয়ে অমুকে টমুকে ডাকতেছেন, তিনি সিগারেট খান, চা খান, পান খান, আর ওগুলোই বাচ্চা। আর আমরা ওনার পক্ষ থেকে অন বিহাফ অফ হিম, আমরা আল্লাহর পক্ষে আছে শুধুমাত্র বলতে যে আল্লাহ অনেক জুলুম করছে নিজের উপরে, আল্লাহ অনেক জুলুম করছে নিজের উপরে। এটা এখানে গেল কি, এত সুন্দর একটা দোয়াকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনি চিন্তা করেন কোথায় ইসলাম, কোথায় আমরা। আবার তার 1,25,000 বার এই সংখ্যা না আছে কোরআনে, না আছে হাদিসে, কোন কিতাব থেকে বাইরে হলো এটা? এই জন্য শোনেন, কোরআন হাদিসের সরাসরি কত কাছে আসতে হবে, কত দূরে আছি আমরা। তো এই জন্য নাম্বার গণার কোনো দরকার নাই, চোখের পানি ফেলে আমি আপনি আল্লাহর কাছে এটা পড়ি, বিপদে না পড়লেও পড়ি। তওবার দোয়া, এটা ইস্তিগফারের দোয়া, গুনাহ মাফ হওয়ার দোয়া, এগুলো আমরা এভাবে আমল করি। এইগুলো হলো দ্বীনি আমল। আর বিপদে আপদে পড়লে বিশেষ করে পড়ি, আল্লাহর পরে আস্থা রাখি। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে নাজাত দেই। ইন কেস কোনো কারণে যদি হয় যে এতবার পড়ছি ইখলাসের সাথে আর দেখি যে আমার বিপদটা গেল না, আল্লাহ মাফ করুন, তাহলে এখন এটার জবাব কি? কেউ যে প্রশ্ন করে যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, অনেকবার পড়েছি, কই আমার অসুস্থতা দূর হলো না। এখানে আমাদের করণীয় কথা, দোয়ার কথা মনে আছে যে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে দোয়া কিন্তু কবুল হয়ে যায়। কিন্তু তার পুরস্কার পাওনাটা কিভাবে আসবে সেটার কয় তরিকা? 3 তরিকা। গত জুমায় বলেছিলাম বোধহয়, তার আগের জুমা মনে থাকতে হবে যে কখনো নিরাশ হব না, আমি দোয়া করলাম কবুল হলো না, সর্বনাশ, এটা কখনো আমরা বলবো না। তাহলে কি করব? 3 তরিকা। 1 তরিকা, যেটা চেয়েছি সেটা আল্লাহ তাআলা হয়তো আমাকে দেবেন, বিপদ থেকে উদ্ধার করে দিলেন। আর 2 নম্বর কি, যে আল্লাহ তাআলা এর চেয়ে আরো এক বড় বিপদ আসার কথা ছিল, হয়তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট এসে আমাকে একদম হাত পা ভেঙে দেওয়ার কথা ছিল, এরকম একটা বড় বিপদ আল্লাহ আমার থেকে সরিয়ে নিয়ে যাবেন, যেটা এই বিপদ থেকে আরো বড় বিপদ।
এই হলো 2 নম্বর, সব হাদিসের কথা। কিন্তু 3 নম্বর, যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে না দিয়ে এই দোয়াগুলো সব আল্লাহ তাআলাকে জমা রাখছেন, যেটা চেয়েছে পাবে না। আল্লাহ তাআলা সব তাকে কিয়ামতের দিন তার যখন হিসাব করতে বসবেন, সবগুলো তাকে এত বড় বিশাল পুরস্কার, তার এই আমলের এগুলার যাজা এত বড় করে তুলে ধরবেন তার এটা নেক আমলের। তখন সে দেখে বলবে যে আল্লাহ, ওই দোয়ার পুরস্কার আজকে আমাকে দিলেন, আল্লাহ এটা যে কত ভালো হয়েছে আমার জন্য। আপনি দুনিয়াতে যেটা চেয়েছিলাম ওটা তো অল্প কয়দিন থাকার কথা ছিল আমার জন্য, অল্প কয়দিন ভোগ করতাম, সেটা এখন রেখে দিয়েছেন আল্লাহ, আমি তো এখন সবচেয়ে বেশি কামিয়াব হয়ে গেলাম। কাজে খবরদার কেউ যেন এই কথা মনে না করে অনেক দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু কবুল হচ্ছে না, খবরদার এই কথা বলবেন না। যে ব্যক্তি বলে এই কথা তখন তার দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যায়। একটা হাদিসে আসে, কেউ বলে যে দাউতু, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করলাম ফালাম ইস্তাজা বলি, মানে হলো আমার দোয়া কবুল হচ্ছে না। এই কথা যখন বলে তখন গিয়ে তার দোয়া কবুল হওয়া বন্ধ হয়। খবরদার কখন এটা বলবেন। দোয়া আপনার কবুল হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর উপরে কনফিডেন্স রাখেন, এটা আপনাকে আল্লাহ দেবেন। কোন তরিকা দেয়া আপনার জন্য মাসলাহাত খায়ের, সেই তরিকা আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে দোয়ার আমলের মধ্যে ঠিক মতো বুঝে শুনে এবং সহি তরিকায় আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন।